শুভেন্দু বা তোমার লোকেরা যতই আমাদেরকে উস্কানিমূলক কথা বলে না কেন, আমরা সেদিকে মন দেব না। আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এক হরিণী আওয়াজ করলো, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল ফিরে দেখলেন, হরিণী তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান এখনো দুধ খাওয়াতে পারি নাই, কারণ এই ইহুদি আমাকে ধরে রেখেছে। আমার নবী ইহুদির কাছে গেল, নবীর কথা পশু বুঝলো, কিন্তু আমাদের সরকার বুঝে না কেন, আমাদের ভাইয়েরা বুঝে না কেন? রহমতুল লিল আলামিন। এই নবী শুধু মুসলমানদের জন্য না, পৃথিবীর সবকিছুর জন্য এই নবীকে প্রেরণ করা হয়েছে। আপনারা সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। ফখরুল ইসলামকে বক্তব্য রাখতে আমি শুনেছি যে কোরআন সুন্নাহর বাইরে আমরা কিছু করব না। সালাউদ্দিন বলছে ইসলাম ধর্মের বাইরে আমি কিছু করব না। সালাউদ্দিনের বাপ তো মসজিদের ইমাম ছিল। আরো কয়েকজনের বক্তব্য রাখছে, তারা বললো যে ইসলাম ধর্মের বাইরে কিছু করব না। তাহলে সংস্কার গুলি করতে হবে না কেন? এগুলি কি ইসলাম ধর্মের বাইরে? মেহরবানি করে সংস্কার গুলি করে এই জাতিকে মুক্তি দেন। আমরা যারা বিরোধী দলে আছি, আমরা আপনার শত্রু না, আমরাই হলাম আপনার মিত্র। কারণ আমরা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, এটা আপনাকে বুঝতে হবে। আমি দেখলাম পরশুদিন বোয়ালখালী থেকে কেবা কারা আপনার বাবা সম্বন্ধে বলছে, ওর মাকে নাকি খালা দেখেছে, ওর অ্যারেস্ট করেন। আপনার বাবা কারো মাকে খালা ডাকে নাই, সুযোগ সুবিধা নেওয়ার জন্য করছে। আরেক ভদ্রলোক ইন্টারভিউ দিয়েছে, বললো যে আমি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ লোক ছিলাম, বেগম জিয়ার সাথে এটা হয়েছে, এটা হয়েছে, এটা আমি সব প্রত্যক্ষদর্শী। এবং নাম বললো মেজর জেনারেল জঞ্জুয়া। ওই গাদার বাচ্চা বুঝা উচিত ছিল মেজর জেনারেল জঞ্জুয়া বলে বাংলাদেশে কেউ ছিল না, লেফটেন্যান্ট কর্নেল জঞ্জুয়া ছিল, যাকে 25 তারিখ রাত্রে আমাদের সিপাহীরা হত্যা করেছিল। সুতরাং এখন আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিভিন্ন দলে বিভিন্নভাবে আপনাকে প্রলোভিত করার জন্য বক্তব্য রাখবে, আপনাকে তৈলমর্দন করবে। এদের থেকে সাবধান। আমরা কিন্তু 11 দল তৈলমর্দনকারী দল না। আমরা যেটা সঠিক সেটাই বলবো। মেহরবানি করেন, এই দেশের লোকের প্রতি দয়া করেন, আল্লাহ আল্লাহ রসুলের পথে, নির্দেশিত পথে চলেন। শুধু মক্কা সনদ বললে হবে না, ওটা কাজে লাগাইতে হবে। মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মানুষ চায় সংস্কার। সংস্কারগুলি শেষ করেন, জনগণকে মুক্তি দেন, দেশটা সুন্দরভাবে চলুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।